এটা হচ্ছে গরুর দুধ। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। আজকে সাজ পিঠা বানাবো, চিনির শিরায় ভেজাবো। তো প্রথমে দুধটা একটু ব্লক করে নিই। গরুর দুধটা গরম হয়ে গেছে, এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি। এটা আমার নিজের আন্দাজের উপর ডিপেন্ড করছে, মেপে দিচ্ছি না। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলা কিন্তু জ্বলছে। ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে একটু নরম হবে, পরে আবার এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সেদ্ধ করার যে পানিটা আন্দাজ করাটাই, ছোটোবেলা মাকে দেখতাম সুন্দর করে করে। তো এটা এভাবেই থাকুক। চুলাটা অফ করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন একটু মথে নিচ্ছি। হাত দিয়ে মথে নিতে হবে ভালো করে। মথে নিয়ে একটা ডিম ভেঙে একটু একটু করে অ্যাড করতে হবে। একটা ডিম একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে একটু একটু করে ফেটিয়ে নিলাম। একটু একটু করে অ্যাড করব। আর হচ্ছে এরপর একটু করে মথে নেব। ভালো করে মথে নিচ্ছি। অল্প একটু তেল নিয়ে একটু মথে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। এরপর এই যে সাজ আছে, সাজে গোল গোল করে শেপ করে নিব। একটু ব্রাশে তেল দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। সাজগুলোতে একটু অয়েল দিয়ে, তাহলে লেগে যাবে না। এখান থেকে গোল গোল করে নিয়ে শেপ করে, দু হাত দিয়ে করলে বেটার হয়। একটু এটার হেল্প নিই। নিয়ে বিসমিল্লাহ বলে এভাবে বাকিগুলো করে ফেলছি। পিঠাগুলো বানিয়ে নিলাম সাজ দিয়ে। এখন ডুবো তেলে ভেজে নেব। কিছু আমি সাজ দিয়ে করেছি, আর কিছু হাতে গোল গোল করে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে একটু ডিজাইন করে নিয়েছি। আর কাঁটা চামচ দিয়ে মাঝখানে একটু একটু কেটে নিয়েছি, যাতে ভিতরে ফুলকো হয়, শক্ত না থাকে। এগুলো দারুণ হয়েছে, কারণ সাজ দিয়ে করলে অনেক বেশি মন্দ লাগে। তো যাই হোক, আমি এভাবেও করেছি, এখন দুটোই ডুবো তেলে ভেজে নেব। গরম গরম সাজ পিঠা বানিয়ে চিনির শিরায় ভিজালাম। দারুণ মুহূর্ত দেখছি, কারণ প্রথমে ভেসেছিল, আস্তে আস্তে ফুলে ডুবে যাচ্ছে। এই চিনির শিরাটাও খেতে দারুণ লাগছে। এটা যখন পুরোপুরি ভিজে যাবে, একদম ডুবে যাবে, তখন মুখে দেয়া মাত্র গলে যাবে। আহ, দারুণ স্বাদ, দারুণ, মাশাআল্লাহ।
এই যে সবগুলো পিঠা ভেজে একদম ডুবে গেছে। এখন দেখি এক পিস উঠানো যায় কিনা, খুব কেয়ারফুলি। এই যে ভেঙে যাচ্ছে দেখুন, এই যে দারুণ। পিস দেখি উঠানো যায় কিনা। যে মাশাআল্লাহ শিরাটা এই যে ডিজাইনটা, এই যে মাশাআল্লাহ একদম সফট হয়ে গেছে। হয়ে গেল আমার সাজ পিঠা চিনির শিরায় ভেজানো।